বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এক অস্ত্রেই গোটা বিশ্বকে চোখ রাঙাচ্ছে ইরান। জানিয়ে দেব ইরানের পুরো ভার্সনের ক্ষেপণাস্ত্র আটকাতে অক্ষম ইসরায়েল। আর জানিয়ে দেব ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়া সেই দুই হিজবুল্লাহর কমান্ডার নিহত। এবং আরো জানিয়ে দিব ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার অস্ত্র গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। এদিকে ইরানের হামলায় নতুন জীবন পেয়েছে নেতানিয়াহু, বলছে বিবিসি। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এবং ভিডিওটি আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে সরিয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। এক অস্ত্রেই গোটা বিশ্বকে চোখ রাঙাচ্ছে ইরান। সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালীতে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে জব্দ করছে ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী আইআরজিসি জাহাজটি জব্দ করে নিজেদের জলসীমায় নিয়ে গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। জাহাজ জব্দের পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে। তেহরান জানিয়েছে সিরিয়ার হামলার জবাব দেওয়ার শেষ করছে তারা। তবে ইসরায়েলি পাল্টা পদক্ষেপ নিতে তেহরান চুপ করে থাকবে না, সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান। এমনকি হরমুজ প্রণালীও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে দেশটি, যেটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায়। হরমুজ প্রণালী একদিকে আছে আরব দেশগুলো, এসব দেশের মধ্যে আমেরিকার মিত্র দেশগুলো রয়েছে। হরমুজ প্রণালীর অন্য পাশে রয়েছে ইরান। হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ যে অংশ, সেখানে ইরান এবং ওমানের দূরত্ব মাত্র 21 মাইল। হরমুজ প্রণালীর এখন গলাকাটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের জন্য। বলতে গেলে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধের হুমকি দিয়ে গোটা বিশ্বকে চোখ রাঙাচ্ছে ইরান। সারা বিশ্বের মোট বাণিজ্যের শতকরা 80% এই সমুদ্রপথে। 2021 সালে একটি জাহাজ আটকে সুয়েজ খাল 6 দিন বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি 1000 কোটি মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হয়। আর ওই খালের বেশি গুরুত্ব রাখে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী। এই প্রণালী ছাড়া পারস্য উপসাগর পাড়ি দেওয়ার কোনো পথ নেই। এই উপসাগর ঘিরে রয়েছে সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরান, ইরাক এবং ওমান। ইরানের পুরনো ভার্সনের ক্ষেপণাস্ত্র আটকাতে অক্ষম ইসরায়েল, বলছে বেলজিয়ামের বিশ্লেষকরা। বেলজিয়ামের সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার বলেছেন, ইরান গত শনিবার দিবাগত রাতে ইহুদিবাদী ইসরায়েলের উপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার সামান্য সংখ্যক তেল আবিব প্রতিহত করতে পেরেছে। সামাজিক মাধ্যম এক্সের পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি এই পোস্টে ইরানের হামলা মোকাবেলা করার ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতার কথা তুলে ধরেন। যে ম্যাগনিয়ার বলেছেন, সিরিয়ার ইরানি কনসুলেটের ভবনে হামলার পর ইহুদিবাদী ইসরায়েলি ইরানের শাস্তিমূলক হামলার প্রতিহত করার জন্য এক সপ্তাহের বেশি সময় পেরেছে। ইরান এই হামলার বেশিরভাগ পুরনো ভার্সনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং 1000 কিলোমিটারের বেশি দূরত্ব থেকে এসব ক্ষেপণাস্ত্র ছুটছে। এরপর ইসরায়েলে একা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়নি। তারা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জর্ডানের সহায়তা নিয়েছে। বেলজিয়ামের এই সাংবাদিক তার প্রশ্নে বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ে পশ্চিমা গণমাধ্যমের দ্বিমুখী অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, সবকিছু দেখে মনে হচ্ছে পশ্চিমারা ভুলে গেছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে এবং জাতিসংঘে সনদ অনুযায়ী ইরান এই অপরাধের জবাব দেওয়ার অধিকার রাখে। সূত্র পার্স টুডে। ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়া সেই দুই হিজবুল্লাহর কমান্ডার নিহত। ইরানের সরাসরি হামলার পর পাল্টা ব্যবস্থা নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। দেশটি এখনো সরাসরি ইরানে হামলা চালায়নি, তবে ইরানের কাবু করতে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিচ্ছে তেল আবিব। হঠাৎ করে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর ওপর হামলার জোরদার করছে তারা। গত মঙ্গলবার লেবাননে হামলা চালিয়ে তারা হিজবুল্লাহর 2 শীর্ষ কমান্ডারকে হত্যা করছে, যাদের মধ্যে রয়েছেন ইসমাইল ইউসুফ বাজ নামের এক শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার। ইসরায়েলের দাবি মতে যিনি দক্ষিণ লেবাননের থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে চালানো রকেট ও অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করতেন। হিজবুল্লাহর ইউসুফ বাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, তবে বিস্তারিত কোনো তথ্য সরবরাহ করেনি। একই দিনে আরেকটি পৃথক হামলায় লেবাননের চেহাবিয়ে শহরে হিজবুল্লাহর 2 সদস্যকে হত্যা করা হয়। এদের মধ্যে ছিলেন মোহাম্মদ শহরি রাদওয়ান, যিনি পশ্চিমা জেলার রকেট ইউনিটের কমান্ডার ছিলেন। গত বছর গাজা যুদ্ধের শুরু ইসরায়েলের যেসব রকেট ছোড়া হচ্ছে তা নিয়ন্ত্রণ করেছিল রাদওয়ান। এই কমান্ডারও খুব দক্ষ ও চতুর ছিলেন। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার অস্ত্র গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য।
ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের ওপর ইরানের পাল্টা আক্রমণ, সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি। এই ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ওই অঞ্চলের দেশগুলো বেশিরভাগই ইরানের পক্ষ নিলেও পশ্চিমা দেশগুলো অনেকেই আবার ইসরায়েলের পক্ষে। এমন অবস্থায় পর্দার আড়ালে ইরানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে আর দুই বৈশ্বিক পরাশক্তি রাশিয়া এবং চীন। ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থনে বড় প্রমাণ হলো ইসরায়েলের ওপর হামলার মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে, এর পাশাপাশি ব্যবহার করছে রাশিয়ার গ্লানোস সিস্টেম। এছাড়া এর আগে জানা গেছে রাশিয়ার সাথে ইউএভি মানুষ্যবিহীন বিমান তৈরির গবেষণা চালাচ্ছে ইরান। এ ধরনের কিছু ইউএভি ব্যবহার হয়েছে ইসরায়েলে হামলার সময়ে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট করেছে, গেল মার্চ মাসে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি স্টেটসের আক্রমণে মস্কো সফর করেছিল ইরানের একটি প্রতিনিধি দল। তখন অস্ত্র তৈরির কারখানা থেকে দপ্তরে সরঞ্জাম কেনাই ছিল গুরুত্বপূর্ণ এই সফরের উদ্দেশ্য। সফরের শেষ দিন রাশিয়ার ইয়াকাতেরিন বাগের অস্ত্র কারখানা যান ইরানের প্রতিনিধি দল। এসব অস্ত্রের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল তেহরান। এর মধ্যে রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অন্যতম, যা শত্রু যুদ্ধ বিমানকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। এই অস্ত্র কারখানার মোবাইল লঞ্চার, বিমান বিধ্বংসী অস্ত্র ছাড়াই উন্নত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে রাশিয়া। রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমান শনাক্ত, তা ধ্বংস করার উপযোগী রুশ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনটাই মূল্যায়ন করছে সামরিক বিশ্লেষকরা। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার অস্ত্র গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের ওপর ইরানের পাল্টা আক্রমণ, সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি। এই ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ওই অঞ্চলের দেশগুলো বেশিরভাগই ইরানের পক্ষ নিলেও পশ্চিমা দেশগুলো অনেকেই আবার ইসরায়েলের পক্ষে। এমন অবস্থায় পর্দার আড়ালে ইরানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে আর দুই বৈশ্বিক পরাশক্তি রাশিয়া এবং চীন। ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থনে বড় প্রমাণ হলো ইসরায়েলের ওপর হামলার মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে, এর পাশাপাশি ব্যবহার করছে রাশিয়ার গ্লানোস সিস্টেম। এছাড়া এর আগে জানা গেছে রাশিয়ার সাথে ইউএভি মানুষ্যবিহীন বিমান তৈরির গবেষণা চালাচ্ছে ইরান। এ ধরনের কিছু ইউএভি ব্যবহার হয়েছে ইসরায়েলে হামলার সময়ে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট করেছে, গেল মার্চ মাসে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি স্টেটসের আক্রমণে মস্কো সফর করেছিল ইরানের একটি প্রতিনিধি দল। তখন অস্ত্র তৈরির কারখানা থেকে দপ্তরে সরঞ্জাম কেনাই ছিল গুরুত্বপূর্ণ এই সফরের উদ্দেশ্য। সফরের শেষ দিন রাশিয়ার ইয়াকাতেরিন বাগের অস্ত্র কারখানা যান ইরানের প্রতিনিধি দল। এসব অস্ত্রের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল তেহরান। এর মধ্যে রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অন্যতম, যা শত্রু যুদ্ধ বিমানকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। এই অস্ত্র কারখানার মোবাইল লঞ্চার, বিমান বিধ্বংসী অস্ত্র ছাড়াই উন্নত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে রাশিয়া। রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমান শনাক্ত, তা ধ্বংস করার উপযোগী রুশ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনটাই মূল্যায়ন করছে সামরিক বিশ্লেষকরা। ইরানে সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েল। ইরানের নজরবিহীন হামলার জবাবে দেশটির সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েল, এমনটাই মনে করছে যুক্তরাষ্ট্র। দেশটির একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এবং এ সম্পর্কে গোয়েন্দা তথ্যের বিষয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র CNN-কে তেল আবিবের এই মনোভাবের কথা জানিয়েছেন। দ্বিতীয় সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানের অভ্যন্তরে ছোট ও সীমিত আকারে হামলা চালানোর চিন্তা ভাবনা করছে ইসরায়েল। দেশটি মনে করছে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে তাদের এক ধরনের সামরিক শক্তি প্রয়োগ করেই জবাব দেওয়া হবে। জ্যেষ্ঠ ওই প্রশাসনিক কর্মকর্তা বলেন, নিজেদের পরিকল্পনা কি এবং সেটি কখন ঘটতে যাচ্ছে সে বিষয়ে দপ্তরিকভাবে যুক্তরাষ্ট্রকে এখনো কোনো সতর্কতা দেওয়া হয়নি ইসরায়েলে। এই প্রশাসনিক কর্মকর্তা আর বলেন, আমরা আশা করব তারা ইসরায়েলে আমাদের এক ধরনের সতর্কবার্তা দেবে, যাতে আমাদের সেনাদের সুরক্ষায় আমরা প্রস্তুত থাকি। এটি শুধু সামরিক বিষয় নয়, বরং পুরো অঞ্চলে আমাদের কূটনৈতিক মিশনের জন্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কর্মকর্তা বলেন, তবে এই নিশ্চয়তা নেই যে প্রস্তুতি নিতে তারা ইসরায়েলে আমাদের আগাম বার্তা দেবে, আর তারাই জানে কখন আমাদের আগাম বার্তা দেবে। তারা যা করতে যাচ্ছে সে বিষয়ে আমরা সম্ভবত আরো আমাদের আপত্তির কথা জানাবো। ওই কর্মকর্তা আরো বলেন, ইসরায়েলে পাল্টা হামলা না চালালে উত্তেজনা কমে আসবে এবং পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাসী। তবে তিনি বলেন, এখন যে কোনো অতিরিক্ত পদক্ষেপ অন্যান্য পাল্টাপাল্টি ঘটনার সম্ভাবনা দুয়ার খুলবে, যার কয়েকটি খুবই ভয়ঙ্কর।